হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরিশালের রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি কোনো রকম মাছের ঝামেলা ছাড়াই খুব মজাদার একটি রান্না তৈরি করব, আর এটি হচ্ছে পটল দিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে আমি এখানে অল্প কিছু পটল নিয়েছি। পটলগুলো একটু ছিলিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে নিয়েছি অল্প কিছু মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন জিরে বাটা। এখন আমি পটলগুলোর ভিতরে একে একে অল্প অল্প উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণের গুঁড়ি, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ি এবং অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ি। সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মেখে নিয়েছি। এ পর্যায়ে চুলার উপরে আমি একটি সসপ্যান নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটি গরম হওয়ার জন্য আমি 2 মিনিট অপেক্ষা করছি। এ পর্যায়ে আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। এখন একে একে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পটলগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য অপেক্ষা করছি। তো এক পিঠ আমার হয়ে গেছে, এখন অপর পিঠ ভাজার জন্য অপেক্ষা করছি। এখন আমি চুলার উপরে একটি কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো সব। এখানে আমি দিয়েছি আদা রসুন জিরে বাটা, দিয়েছি পেঁয়াজ বাটা। এখন আমি উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। আমি একটু পানি দিয়ে এই সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে যে পটলগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো একে একে পটলগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি পটলগুলো একটু কষিয়ে নিয়েছি। এমন নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি রান্নাটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এখনই এই চ্যানেলটিকে লাইক করুন এবং কমেন্টের মাধ্যমে জানান রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি যে রান্নাটি কেমন হলো। এটি খেতে খুবই মজাদার হয়। এটি রুটির সাথেও আপনারা খেতে পারেন, রুটির সাথে খুবই মজাদার হয়। এই তো হয়ে গেছে আমার রান্নাটি। তো এমন রান্নার রেসিপি পেতে সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।